ওকে, আসসালামু আলাইকুম। আজকে এই যে এটা হচ্ছে যে দেখতেছি এই সার্কিটটা ডিজাইন করবো আর কি। এখানে হচ্ছে একটা ভি ইনপুট ট্রানজিস্টর, পিএনপি নাকি এনপিএন আমি ভুলে গেছি, দেখলে বোঝা যায়, চিত্র মিলে নিব। এই যে রেজিস্টার আছে, ট্রানজিস্টর এগেইন রেজিস্টার, এটা ভি মাইনাস ই ভি কি জানি না, ভিসিসি আছে, তারপর হচ্ছে যে রেজিস্টার ট্রানজিস্টর, ডায়োড আছে দুইটা, তারপরে হচ্ছে যে এই দুইটা আবার ট্রানজিস্টর, আবার রেজিস্ট্যান্স এন্ড ভি আউটপুট। তো আমাদের এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভি ইন ভি আউট। ভিসিসি যেগুলা, ওগুলা হচ্ছে যে আমার এই মানে নোড টাইপের করে দিলেই হয়, আমি দেখাবো ফার্দার, বাট নোডের মতো করে দিলে হয়। আর ওগুলি নিউট্রাল পয়েন্ট গুলো গ্রাউন্ড কমন হবে, মানে গ্রাউন্ডে, গ্রাউন্ড তো কমন হয়, তো আমরা এখানে কমন করে দিতে পারি চাইলে, বা গ্রাউন্ড রাখতে পারি আমরা। আর এই যে এই তো গ্রাউন্ড এখানে দেওয়াই আছে, আর বাকিগুলা তো থাকবে। তো বিগিন দ্যাট টেস্ট। এতক্ষণ তো দেখা গেছে যে কেমনে কি করছি, মানে স্কিমেটিক পিসিবি বোর্ড, ওখানে সবকিছুই বাই ডিফল্ট যেটা ছিল ওইটাই দেওয়ার, খালি একটা জায়গায় হচ্ছে যে চেঞ্জেস থাকে। এই তো এখন বিগ ডিভাইসেস দিলাম, ফার্স্ট হচ্ছে রেজিস্টার, রেঞ্জ লিখলে রেজিস্ট্যান্স আসে বাই ডিফল্ট, যেটা এটা এন্টার দিলে আমি তো বানানোর কথা, বাট আসে নাই। এই যে ডাবল ক্লিক, সরি, রেজিস্ট্যান্স, দেন হচ্ছে যে আমার ট্রানজিস্টর, ট্রানজিস্টর হচ্ছে যে আমরা বাইপোলার ট্রানজিস্টর, জাংশন ট্রানজিস্টর নিতে পারি। র্যান্ডম নিলে হচ্ছে, যেহেতু এখন আমাদের ওই কিছু বলে নাই এই দুইটার, এই ও ভালো কথা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা এই যে যেসব কম্পোনেন্ট গুলো নিব সেগুলো হচ্ছে পিসিবি প্রিভিউ থাকতে হবে। পিসিবি প্রিভিউ যদি না থাকে ওটা পিসিবি বোর্ড ক্রিয়েট করা যাবে না মেবি। এটা আর এটার ডিফারেন্স কি আই ডোন্ট নো। এটা ডিজাইন সেন্স, আমরা এটা ভালো কিছু দেখতে এটা নিলাম। স্পেসিফিকেশন দেওয়া আছে যেটা যখন বলে আর কি। তো ট্রানজিস্টর হচ্ছে যে হাই পাওয়ারই নিলাম, ওকে ফাইন। আমাদের সবগুলো হচ্ছে যে এটা তো এনপিএন না, ওকে এনপিএন ট্রানজিস্টর নিলাম, দেন রেজিস্টার নিছি, এরপর হচ্ছে ডায়োড, ডিআইওডি, ডায়োড আমি বেসিক যে কোনো ডায়োড নিলে আই থিঙ্ক শুড বি ফাইন। এখানে ডিসপ্লে দেখাচ্ছে এটা কিসের জন্য ডায়োড, সেটা জেনেরিক ডায়োড, সরি হ্যাঁ জেনেরিক ডায়োড নিতে হবে। তো জেনেরিক ডায়োড ডিভাইস করে নিলাম। দেন হচ্ছে যে এই যে কানেকশনের জন্য কনসিল, এই জিনিসটা লাগবে আমাদের। তো আমরা টু পোর্ট, যেহেতু এখানে এই কিছুর জন্য সবগুলো কনসিল টু পোর্ট, এটা নিব, এই যে কনসিল টু, এটা এটা নিয়ে নিলাম। এন্ড আই হোপ আমাদের সবকিছু মোটামুটি ডান এই সার্কিটটার জন্য। এখানে আর কোনো ডিভাইসেস নাই, তো আমি ডিভাইসেস ক্লিপ নিয়ে ফেলেছি। এখন এরপরে হচ্ছে যে সার্কিটটা ডিজাইন করতে হবে পুরোটা। ফার্স্টে থেকে যদি শুরু করি, ফার্স্টে যেহেতু বাম পাশে, আচ্ছা আমি ডিভাইসগুলো আগে দিই। ট্রানজিস্টর ফার্স্টে হবে, সরি, এই ট্রানজিস্টর একটা দিলাম, দেন ট্রানজিস্টর আরেকটা দিলাম। আমি নট শিওর, এটা যদি আমি 180 ডিগ্রি রোটেট করি তাহলে এটা হচ্ছে না। 180 ডিগ্রি, এই যে এখানে হচ্ছে যে আমরা, এটা তো ওয়াই অ্যাক্সিস, তো ওয়াই মিরর, সরি ওয়াই মিরর, এটা হচ্ছে যে এই এক্স মিরর করে দিলেই হয়ে যাচ্ছে। মিরর করে দিলাম। তারপরে হচ্ছে যে ট্রানজিস্টর
ট্রানজিস্টর আরো আছে কোথায়, এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, তারপরে আই থিঙ্ক এখানে একটা আছে, তারপরে এখানে একটা, তারপরে অ্যাপ্রক্সিমেটলি এখানে একটা, এন্ড এই তো, এই যে সার্কিট 1 2 3 4 5 6 7 7টা ট্রানজিস্টর। সো লেটস চেক, এই যে আমাদের 7টা ট্রানজিস্টর দেওয়া হয়ে গেছে। এরপরে রেজিস্টার হচ্ছে যে এখানে একটা, দেন এখানে একটা, এখানে একটা, এটা দুইটা কমন একটা, দেন এখানে একটা, তারপরে এখানে একটা, 1 2 3 4 5 6 7, এখানে একটা, তারপরে এখানে একটা, এরপরে লোডের এখানে একটা, 9টা রেজিস্টার। আই থিঙ্ক দ্যাটস ফাইন। 8 9, ইয়েস 9টা রেজিস্টার ঠিক আছে। এখন রেজিস্টার গুলোকে রোটেট করা লাগবে। Oh, wow. একটা সিলেক্ট করি, এটা বেটার। জানি না দ্রুত রোটেট হয় কিনা, সেট রোটেট হবে না, দ্যাট মিনস আচ্ছা একটা একটু রোটেট করতে হবে। রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, রোটেট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা মন চায় দিলাম। রোটেট ক্লকওয়াইজ, রোটেট ক্লকওয়াইজ, রোটেট ক্লকওয়াইজ, রোটেট ক্লকওয়াইজ, রোটেট ক্লকওয়াইজ, ওয়েট, রোটেট ক্লকওয়াইজ। আই হোপ সবগুলা রোটেশন হয়ে গিয়েছে। এরপরে প্লেসমেন্ট গুলো একটু ঠিক করে নিতে পারলে ভালো হয়। একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে, বাট ট্রাই করতেছি কনজেস্টেড রেখে যতটুকু করা যায় আর কি, তাহলে পরে ইজি হতে পারে একটু। এখানে যদি নিয়ে আসি, কাছে দেওয়া যাবে, এটা হচ্ছে যে বরাবর, ইয়েস, নিচেরটা এটার বরাবর দিলাম। দেন হচ্ছে যে আমার ট্রানজিস্টরটা কোথায় বসবে এটা দেখে নিই। আচ্ছা আমি এটা একটু অর্গানাইজ করে নিই এরকম। আচ্ছা এই যে আমি এটা গুছাই নিছি, এরপর হচ্ছে যে ওয়্যারিংটা জাস্ট ক্লিক এন্ড ক্লিক।
এরপরে এখান থেকে হচ্ছে যে টার্মিনাল মোডে গ্রাউন্ড, এখানে একটা গ্রাউন্ড ছিল, রেজিস্ট্যান্সের নিচে একটি গ্রাউন্ড, এই গ্রাউন্ডগুলো আমরা কানেক্ট করে দিব। বাস, এরপর হচ্ছে যে কম্পোনেন্ট মোডে কনসিল, এটা হচ্ছে যে ইউজ করা শুরু করবো। কনসিল হচ্ছে যে আমার ফার্স্ট ইনপুট এখানে একটা, তারপরে নিচে একটা, এখানে একটা, এক্সাক্ট উপরে একটা, এরপরে লাস্টে ভি আউটপুট। এটা রোটেট করে নিই, রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে সরি, এটা রোটেট ক্লকওয়াইজ, হলো দেন আমরা এগুলি কানেক্ট করবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে পয়েন্ট 2 গুলো আমি অ্যাকচুয়ালি শিওর না এগুলি গ্রাউন্ড হবে, তো কিভাবে গ্রাউন্ড দিলে ভালো হয় এবারটা আমি একটু কনফিউজড। তো আপাতত নর্মালি গ্রাউন্ড দিয়ে যাচ্ছি। তো এটা বাকিটা হচ্ছে যে ফার্দার গেলে বোঝা যাবে, কারণ এগুলি একটু কনফিউজড। ডিরেক্ট ওপেন রাখলে ভালো নাকি গ্রাউন্ড? আচ্ছা, আমি হচ্ছে যে এখানে কানেকশনের এটা কেমনে হবে এটা বুঝতেছি না, এক পিন দিয়ে এটা আপাতত কানেক্ট করছি, এটা আমার একটু কনফিউশন আছে, এটা ক্লিয়ার হতে হবে। এরপরে হচ্ছে যে আমরা এই যে কানেকশন তো মোটামুটি দিছি, এটা যেটা বেসিক কানেকশন গ্রাউন্ড। এখন কানেকশন জিনিসটা হচ্ছে নলেজের উপর পুরোটা। এই কানেকশন দেওয়ার পরেই এই মানে এই যে সার্কিটটা ফুল ডিজাইন করা হবে। কনসিল হচ্ছে আমরা যে আরডিনো যে পিন প্লাস ওরকম পিন ডিজাইন কিন্তু এখন এখানে ভি ইনপুট দিয়ে আউটপুট কিভাবে কি এটা আমি কনফিউজড হয়ে গেছি, এই জন্য বুঝতেছি না। একটা দিছি, আবার এখানে এটা গ্রাউন্ডে কানেক্ট করার জন্য এখান থেকে আবার এখান থেকে আনছি, এটা কনফিউশন আছে। তো এরপরে হচ্ছে যে এই যে পিসিবি এতে আসবো আমরা, এটা আমি সবগুলো ডিলিট করে আবার দেখাই। এই যে পিসিবি লেটা আগে থেকে এরকম অটোমেটিক এখানে আসবে। স্কিমেটিক শেষ করবে, জাস্ট এই ট্যাব চেঞ্জ করে পিসিবিতে আসবো, এই যে এখানে কম্পোনেন্ট মোডে দিব। কম্পোনেন্ট গুলো জাস্ট এক সিরিয়ালে আমার মতো করে ডিজাইন করবো আর কি, এক সিরিয়ালে ডিজাইন করবো যেভাবে মন চায়, এটা আমার উপর। এখানে হচ্ছে পিন গুলা এরকম। এরপর হচ্ছে ট্রানজিস্টর গুলো আসছে, ট্রানজিস্টর গুলা একটা একটা দিব। তো এরপর হচ্ছে রেজিস্টার গুলো আসবে, এখানে সাপোজ দিলাম। এরপর হচ্ছে এখন রেজিস্টার গুলা ফিলি করবে, 1 2 3 4 5 6 7 8 9, এটা এখন হচ্ছে যে এটা এই সার্কিট দেখে এটা একটু কমপ্লেক্স। প্রথমে হচ্ছে সার্কিট দেখে দেখে কানেকশন গুলো করা। এখন এটা যদি স্যার বলে কালকে, তাহলে সার্কিট ডিজাইনটা তো ইজিলি করা যাবে না। আর একটা হচ্ছে এই যে এখানে অটো রাউটার, অটো রাউটার বিগিন রাউটিং দিলে অটোমেটিক হচ্ছে ডিজাইন সার্কিট পুরোটাই ইয়া ইয়া করে নেবে, রাউটিং করে নেবে। গেল। এরপর হচ্ছে এটা ক্লিক করব, দেন হচ্ছে যে এই
দেওয়া লাগছে এখানে টপ কভার। এটা ক্লিক করার পরে বোর্ড এজ, বোর্ড এজে ক্লিক করে বোর্ড এজ কতটুকু সিলেক্ট করতেছি সেটা ঠিক করে নিয়ে যতটুকু পর্যন্ত বোর্ড এজ দিলাম, বোর্ড এজ হয়ে গেছে। এটাই আপাতত। এরপর হচ্ছে যে 3D ভিজুয়ালাইজার। এই যে আমার সার্কিট বসে গেছে, ডায়োড, রেজিস্টার, জাংশন গুলা, ট্রানজিস্টর। এটা হচ্ছে যে আমার সার্কিট। এই যে এটা আমার পিসিবি, এটাই ডিজাইন করতে বলছে। আপাতত এতটুকু হইলে আই হোপ সো হবে। মানে এখন জানি না বাকিটা ফার্দার যদি কোনো কমপ্লেক্স ইয়ার দেয় তাহলে তো ঝামেলায় পড়ে যাবো। এই আর কি। এখানে একটা জিনিস চেক করতে পারি আমি, যেমন এখানে কোনটা ছিল বিসিসি যেন, এই যে এটা চেঞ্জ করে কেমনে, এডিট লেভেল জিএনডি, ওকে অলরাইট, জিএনডি, ওকে। গেল। এবার যদি দেখি তাহলে এই যে লেখাটাও চেঞ্জ হচ্ছে, ইটস ফাইন এন্ড গুড। এটা ইয়ার ভিতরে রাখতে হবে আর কি, বাট এই যেভাবে লেভেলিং করতে পারি। আর আপাতত পিসিবি এটাই, এন্ড এটাই হচ্ছে যে আমাদের করতে ইচ্ছা। কানেকশনগুলো খুবই কমপ্লেক্স লাগতে পারে, এই কারণে আমি বললাম যে এটা নিজে নিজে করতে গেলে এটা ফাইটে যেত, একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো অ্যাকচুয়ালি এটাই আর কি। আর কি কি হয়েছে ভাই ফুটা করার ব্যাপারে আমার আই হ্যাভ নো নলেজ। আই থিঙ্ক এটা